যিনি মন্ত্রী রয়েছেন না তাদের কাছ থেকে নির্দিষ্ট সময়ে যাওয়ার পর থেকে তাদের সঙ্গে কথা বলার আমরা সুযোগ পাচ্ছি। ছাত্রছাত্রীরা যারা সাধারণ ছাত্রছাত্রীরা যারা যাচ্ছেন তাদের সমস্যা শোনার জন্য যখন যাচ্ছেন আধিকারিকরা না তাদের জন্য কথা বলার জন্য রাজি হচ্ছে। তো এই হচ্ছে বর্তমানে ত্রিপুরা দলদের সরকারের অবস্থা। আমরা দেখতে পেলাম এরকম প্রচুর বিএড পড়ুয়া ছাত্রছাত্রীরা রয়েছে প্রায় 200 থেকে 300-র উপরে, যারা তাদের রেজাল্ট ফল প্রকাশ হতে হতে অক্টোবর সময় লেগে যায়, কিন্তু নভেম্বরের মধ্যে আজকে ন্যাশনাল যে পোর্টাল রয়েছে স্কলারশিপের এনএসপি সেটা বন্ধ করে দিয়েছে। কিন্তু আমরা দেখতে পেলাম এসসি এবং ওবিসির ক্ষেত্রে সেটা এখনো চালু রয়েছে কিছু কিছু ক্ষেত্রে। তাহলে আমরা বলতে চাই, যদি ভারতবর্ষের যদি একটা সরকারের যদি দু ধরনের একটা বিবেককামী সৃষ্টি করা মানুষের মধ্যে যদি নিয়ম চালু হয়ে থাকে, তাহলে যারা আজকে ত্রিপুরা দরদিন নামে সরকারের জোট সঙ্গী রয়েছেন বা এডিসিতে যারা রয়েছেন তাদের মুখ থেকে কিন্তু এই বিষয়ে একটা কথা কেন শব্দ বার হচ্ছে না, বা এই সরকার বা কি করছে। তো আমরা বলবো যে যুব সম্প্রদায়কে বা যে ইয়াং জেনারেশন ত্রিপুরা অংশের মানুষকে যেভাবে ঠকানো হয়েছে বা মিসগাইড করা হয়েছে, তারা এখন বুঝতে পেরেছে যে এই সরকার তাদের জন্য কিভাবে বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে কিভাবে তাদেরকে ঠকাচ্ছে। স্কলারশিপ এখন অবধি কারো পাইনি। এই একটা স্কলারশিপ বিষয় এমন একটা বিষয় যে বিষয়কে আমরা বারবার পত্র পত্রিকায় তোলার পরেও বারবার আন্দোলন করার পরেও তাদের সেই কুম্ভ নিদ্রায় নিদ্রিত রয়েছেন। আরেকটা দুর্ভাগ্যের বিষয়, স্বয়ং ট্রাইবাল ওয়েলফেয়ারের মিনিস্টার বিকাশ দেববর্মা, আমরা বারবার বলছি এসএফএটি ত্রিপুরা রাজ্যের শিক্ষার বেহাল অবস্থা, রেগিং হচ্ছে, হোস্টেলগুলোতে হোস্টেল ওয়ার্ডের নেই, পার্মানেন্ট হোস্টেল ওয়ার্ডের নিয়োগ করার জন্য বলছি। আপনারা দেখতে পাইলেন আনন্দ মোহিনী হোস্টেলে ক্লাস 7 নাকি 8 পরে একজন ছাত্রের আত্মহত্যার কাণ্ড, স্পোর্ট সেখানে যেখানে একাডেমি রয়েছে সেখানে হোস্টেলের যে ছাত্রের আত্মহত্যার কাণ্ড, স্বয়ং মন্ত্রী নিজের রেগিং হওয়ার সংবাদ পেয়ে খুমলুঙে রাত্রের বেলায় হোস্টেলে দূরিয়ে যাচ্ছেন। সে হলো শিক্ষার বর্তমান অবস্থা। আজকেই সারা রাজ্যে যেখানে এতগুলো বিগত সরকারের আমলে যে ইয়াং জেনারেশনগুলোকে একটা মাথায় বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে সরকার তোমাদের জন্য কিছু করছে না, কিন্তু তারা এসে কি করছে বা কি না করছে, কতটুকু ঠকাচ্ছে, সেটা বর্তমানে আমরা ত্রিপুরা হচ্ছে ছাত্রছাত্রীরা হারে টের পাচ্ছে। শুধু স্কলারশিপের ইস্যুই না, এখানে হোস্টেলে ওয়ার্ডেনের কথাই আমি বলছিলাম, সমস্ত অংশে শিক্ষা ক্ষেত্রে আজকে বেহাল যদি অবস্থা হয়ে থাকে, যেখানে স্বপ্ন দেখিয়েছিল সমস্ত ত্রিপুরা ডাবল উন্নতি হবে, আজকে ত্রিপুরা শুধু ত্রিপুরা না সমস্ত রাজ্যের শিক্ষার অবস্থা আজকে বেহাল অবস্থা পরিণতি হচ্ছে। তো এর বিরুদ্ধে আমরা এসএফআই এবং টিএসইউ বিগত দিনে আমরা পড়াশোনা আন্দোলন করার জন্য আমরা সচেতন হচ্ছি, এবং আপনাদেরকেও আমি অনুরোধ জানাবো, যারা সংবাদ মাধ্যমের সাংবাদিকরা রয়েছেন আপনাদেরকেও অনুরোধ জানাবো, একটু আপনারা এই স্কলারশিপের বিষয় বা ট্রাইবাল ওয়েলফেয়ার এডিসি স্কুলের প্রশাসনের বিষয়ে দপ্তরগুলোকে এবং দপ্তরের মন্ত্রীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করুন। দপ্তরগুলোতে কি চলছে আপনারা যদি গিয়ে দেখতে পান, তাহলে আপনারাও নিজের চোখে সেই চিত্রটা আমাদের সারা রাজ্যের সামনে তুলে ধরতে পারবেন বলে আমি মনে করছি।